কালো ঝুলে যাওয়া ত্বককে 50 বছরেরও যদি নিজেদের ত্বককে 20 বছরের মতো টান টান দেখতে চাও ও উজ্জ্বল ফর্সা দেখতে চাও বন্ধুরা, তো আজকে এই রেমেডি নিজেদের স্কিনে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। এই রেমেডি অ্যাপ্লাইয়ে তোমাদের পরিবর্তন দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। স্কিনের ভেতর থেকে পরিষ্কার করবে এবং টান টান করবে, সাথে সাথে স্কিনে থাকা যে সমস্ত দাগ ছোপ, র্যাশ, ব্রণ, রুক্ষ সূক্ষ্ম ভাব সেগুলোও কিন্তু ডিপলি ক্লিন করবে। আর বয়সের আগে স্কিনে বয়সের যে ছাপ চলে আসছে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আজকে এই হোম রেমেডি। যাদের স্কিনে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই এবং স্কিন ভীষণভাবে রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, স্কিনের মধ্যে কালো কালো স্পট চলে এসছে, তাদেরকে বলবো অবশ্যই এটা তোমরা এখন থেকে ইউজ করা শুরু করে দাও। তাহলে দেখবে তোমাদের স্কিন এরকম উজ্জ্বল ফর্সা, তার সাথে সাথে কিন্তু এরকম টান টান হয়ে থাকবে। স্কিন আর কিন্তু ঝুলে যাবে না, বয়সের ছাপ আসবে না। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা টাইট আছে, তো তোমাদের স্কিনও কিন্তু এরকম ফর্সা উজ্জ্বল করতে হলে অবশ্যই এই ঘরোয়া উপায়গুলো ফলো করতে হবে। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো আটা। হ্যাঁ বন্ধুরা, যে আটার রুটি আমরা খেয়ে থাকি সেই আটা এখানে তোমরা নিয়ে নিতে পারো। আর যদি মনে করো আটা নেই, সেক্ষেত্রে তোমরা এখানে বেসন ইউজ করতে পারো। দুটোর কাজই কিন্তু একই হবে। তোমরা এখানে আটা কিংবা বেসন যেটাই দেবে একটু পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারো। এটা আবার বেশি হলে তোমরা স্টোর করে রাখতে পারো, এটা আবার 1 সপ্তাহ ধরেও ইউজ করতে পারবে। এই আটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মধু। মধু আমাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ রাখবে, তার সাথে কিন্তু আমাদের স্কিনের যে ময়শ্চারাইজার চলে যায়, হারিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিন রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, স্কিন দেখবে অনেক বেশি ড্রাই হয়ে যায়, সেই ড্রাইনেসটা কিন্তু কমে যাবে। আর এখন এর মধ্যে দিচ্ছি আমি গোলাপ জল। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করে, স্কিন ফেয়ার করতে সাহায্য করে। আর এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো একটা ফেস ওয়াশ দিয়ে নিতে পারো, যেটা তোমাদের মনে হচ্ছে যে ফেস ওয়াশ তোমরা ডেলি ইউজ করছো সেটা দিতে পারো। আর না হলে এখানে অপশনাল হিসাবে তোমরা কিন্তু এরকম শ্যাম্পু দিতে পারো। ক্লিনিক প্লাস শ্যাম্পু বা যে শ্যাম্পু তোমরা ইউজ করছো সেটাও কিন্তু কিছুটা পরিমাণের মধ্যে দিয়ে নিতে পারো। তাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, বরং তোমাদের স্কিনের আরও বেটার হবে। এবার এই সমস্ত উপাদানকে খুব ভালো করে কিন্তু এখানে তোমাদের বন্ধুরা মিক্স করতে হবে। দেখো খুব ভালো করে মিক্স করে নিলে, এবার যদি তোমরা মনে করো 1 সপ্তাহের জন্য আমরা বানিয়ে রাখতে চাই, অবশ্যই সেটাও পারবে। এটাকে একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। ডেইলি স্নানের আগে যেমন তোমরা ফেস ওয়াশ ইউজ করছো, সকালে ঘুমতে করে যে ফেস ওয়াশ ইউজ করছো সেটাও এটা দিয়ে করলে, বা রাতে ঘুমাতে যাওয়ার আগে বা দিনে স্নানের আগে যখনই তোমরা ফেস ওয়াশ কিছু ইউজ করছো মুখটা ক্লিন করার আগে, এই জিনিসটা দিয়ে জাস্ট তোমরা মুখটাকে কিন্তু ক্লিন করে নিতে পারবে। দেখো সুন্দর করে এখানে আমি কিন্তু মিক্সড করে নিয়েছি। এটাই কিন্তু আমাদের স্কিনে এখন অ্যাপ্লাই করতে হবে। খুব সহজ একটা স্টেপ, খুব সহজ ঘরোয়া কিছু উপাদান দিয়ে, যেগুলো তোমাদের কিচেনে সব সময় তোমরা পেয়ে যাবে হাতের কাছে। আর এগুলো ইউজ করলে তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না স্কিনে। যাদের ভীষণভাবে অ্যালার্জির সমস্যা, কোনো কিছু শ্যুট করে না, তারাও এটা ব্যবহার করতে পারবে। দেখো স্কিনটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো, বা এরকম স্কিনের উপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এভাবে যেভাবে আমি দেখাচ্ছি দেখো, জাস্ট ক্যাজুয়ালি একদম সারা মুখে এখানে তোমরা রাপ করে ইউজ করবে। বন্ধুরা এটা ইউজ করলে দেখবে তোমাদের ইনস্ট্যান্ট মুখের মধ্যে একটা উজ্জ্বলতা তো আসবেই, তার সাথে সাথে এটা যদি দীর্ঘদিন তোমরা ইউজ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের স্কিনের যে সমস্যাগুলো হয় বয়সের আগেই, দেখবে অনেক সময় আমাদের মুখে মেচে তার দাগগুলো চলে আসে, কালো কালো স্পট, ছোট ছোট তিলের মতো হয়ে যায়, সেগুলো আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে। তাই স্কিন অবশ্যই তোমাদের ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করতে পারো। যারা অনেক খরচা করতে পারছো না, পার্লারে যেতে পারছো না, ফেসিয়াল করাতে পারছো না, এবং দামি দামি ক্রিম ইউজ করতে পারছো না, ডে ক্রিম, নাইট ক্রিম ইউজ করতে পারছো না, তারা কিন্তু হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করো, কাজ কিন্তু খুবই ভালো দেয়। আর এখানে দেখো যেমন আমি দেখাচ্ছি ক্যাজুয়ালি এভাবে কিন্তু একদম সারা মুখে হাত দিয়ে এভাবে একটা প্রলেপ লাগিয়ে নিলে, এটাকে তোমরা হাতে পায়ে গলায়ও যদি মনে করো যে খুব সানট্যান পড়ে গেছে, এখন রৌদ্র ভীষণ সানট্যান পড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে স্কিন, তো সেই স্কিনের উপরে ওটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। যাদের সেন্সিটিভ স্কিন তারা এখানে লেবুর রস দেবে না, আর নর্মাল স্কিন হলে কয়েক ড্রপ এখানে লেবুর রস দিতে পারো, সেটাতেও বেশ কিন্তু তোমাদের উপকারিতা হবে। দেখো গলাতেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তার কারণ মুখের সাথে সাথে গলাও কিন্তু আমি অ্যাপ্লাই করি। দেখতে পাচ্ছ ঘড়ি ধরে এখানে অন্ততপক্ষে 5 মিনিট মুখের মধ্যে রাখবে, আর তারপরে নর্মাল জল দিয়ে ওয়াশ করবে। আর জল দিয়ে ওয়াশ করার আগে হালকা হাতে একটু জল নিয়ে নেবে, মানে অল্প সামান্য জল নিয়ে সেটাকে যেভাবে দেখো রাব করছি, ক্যাজুয়ালি যেভাবে রাব করি না মুখে, দেখো এভাবে তোমরা একটু ঘষে ঘষে নেবে। তাতে করে আমাদের মুখ থেকে ডেড সেল যেটা হয়, যেটা আমাদের স্কিনের মধ্যে দেখবে একটা মরা কোষ তৈরি হয়, সেটা দূর করতে হবে। তার কারণ হচ্ছে এই মরা কোষটা যত
তোমাদের স্কিনে থাকবে, স্কিনে র্যাশ ব্রণের সমস্যা বাড়বে, আর তাতে করে কিন্তু তোমাদের মুখে গত্ত গত্ত হয়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে আর দেখতে বাজে লাগবে। তাই স্ক্রাব তো করতেই হবে সপ্তাহে একদিন হলেও। এভাবে তোমরা হালকাতে ম্যাসাজ করো, তাতে করে দেখবে তোমাদের অনেকখানি স্কিনের হেল্প হবে। আর এখানে যেহেতু আমি গোলাপ জল দিয়ে রেখেছিলাম, মধু দিয়ে রেখেছিলাম, স্কিন তো ফেয়ার করবে, তার সাথে সাথে কিন্তু স্কিন অনেক বেশি ময়শ্চারাইজ করবে, মানে হচ্ছে স্কিন সফট থাকবে, টাইট থাকবে এবং উজ্জ্বলও থাকবে। গলাতেও খুব ভালো করে রাফ করে নিয়েছি, তার কারণ মুখের সাথে সাথে গলাতেও কিন্তু আমাদের টান পড়ে, ময়লা পড়ে এবং কালো কালো দাগও হয়। অনেকের গলাতে কিন্তু বিশ্রী কালো স্পট থাকে, সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। এটা তোমরা কখন ইউজ করবে? অবশ্যই ডেলি ইউজ করবে, স্নানের আগে বা রাতে ঘুমানোর আগে, যখন তোমাদের সুবিধা মনে হয় তখন এটা ইউজ করবে। আর তোমরা আমাকে কমেন্ট করো, দিদি এটা কিভাবে আমরা ইউজ করবো বা কতদিন রাখতে পারবো। ভিডিওতে আমি সব কিছু বলে দিই। এটা যদি তোমরা রাখতে চাও বেশি পরিমাণে, 1 সপ্তাহ রাখবে, অবশ্যই ফ্রিজে রেখে দিও। যখন যেটুকু প্রয়োজন ততটুকু নিয়েই তোমরা ডেলি ইউজ করবে। একটা কথা বলবো, ডেলি ইউজ করবে। ডেলি ইউজ করলে তোমরা সব থেকে বেশি বেনিফিট পাবে তোমাদের স্কিনের। তোমরা এটা ইউজ করো আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা ব্যবহার করে তোমরা কতখানি উপকৃত হয়েছো। আর যে সকল দর্শক বন্ধুরা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে বলবো অবশ্যই পেজটিকে ফলো রাখো, এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে হলে হেয়ার এবং স্কিনের। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্যে। তো দেখো, মুখটাকে আমি কিন্তু এখানে জল দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। অন ক্যামেরায় আমি ক্লিন করছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো স্কিনের ইনস্ট্যান্ট যে ব্যবহার করার পরে যে চেঞ্জেস, সেটা নিশ্চয়ই দেখে তোমাদের মনে হচ্ছে যে অবশ্যই একবার ইউজ করি। অবশ্যই চোখ বন্ধ করে তোমরা হোম রেমেডিতে বিশ্বাস করতে পারো, তাতে করে তোমাদের স্কিন ভালো থাকবে আর তোমাদের পয়সাও অত খরচা হবে না। তার সাথে সাথে তো যাদের স্কিন ভীষণ সেন্সিটিভ বা অ্যালার্জি হয় তাদের জন্য ভীষণ উপকারী হোম রেমেডি। দেখো, স্কিন এরকম ফেয়ার হওয়ার সাথে সাথে কিন্তু স্কিন একদম টাইটও থাকবে, উজ্জ্বলও থাকবে। তো আজকের মতো করবো এখানেই টাটা, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।